গুড মর্নিং সকলকে। আশা করি তোমরা খুব ভালো রয়েছো, আমরা ভালোই রয়েছি। আর আজকে মা খুব হুটোপাটি করছে, কারণ মা আজকে একটু বেরোবে, এক জায়গায় যাবে। তো সে কারণে মা খুব তাড়াতাড়ি করছে। সেজন্য মা আমাকেও বলছে একদম ওয়েস্ট করবি না টাইম, তাড়াতাড়ি করবি। আমি তাড়াতাড়ি কাজকর্ম করে খাওয়া দাওয়া করে বেরোবো, আবার ফিরতে হবে বাড়িতে। সেই জন্য আমরা সকলে দৌড়ের মধ্যে রয়েছি। তো আজকে তোমার মা কোথায় যাচ্ছে সবই থাকবে এই ভিডিওতে। আর আজকের দিনটা আমরা বাড়িতে যারা থাকছি কীভাবে কাটাচ্ছি সবই এই ভিডিওতে থাকবে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো ভালো লাগবে ভিডিওটা। আমার চা বিস্কুট, চা দিয়ে ধোয়া উঠছে। এত গরম চা খাওয়া যাবে না, কারণ জিভ পড়ে যাবে। তো কয়েকদিন ধরে এই পূজাপুতি বিস্কুট আনা হয়েছে। এই পূজাপুতি বিস্কুট দিয়ে সকালবেলা চা খাওয়া হয়। আমি একবেলাই চা খাই, সকালবেলাটাই চা খাই, আর খাই না। তো দিনটা শুরু করছি চা দিয়ে। এই বেড কভারটা চেঞ্জ করে দিয়েছে, আর জানলা বন্ধ আছে। পরে ব্রেকফাস্টে আজকে ছাতু শরবত খাচ্ছি, অনেক দিন পরে। আজকে একটু ডিফারেন্ট ব্রেকফাস্ট, চটপট খেয়ে নিই। তো আজকে পনির রান্না হয় বলে এখানে পনিরগুলো তো পুড়ে গেছে। মা পুড়ে যাচ্ছে না, একটু লেগে গেছিল। ও আস্তে করে দিয়েছি, তাও ওই জন্য ওঠাতে গিয়ে এরকম হয়েছে। ও আর মা খুব সমস্যায় থাকে এই মঙ্গলবারে রান্না নিয়ে। হাতের জন্য কিছু করতে পারছি না, ধীরে ধীরে করতে হচ্ছে বলে। আর ওখানে পটল ভাজা হচ্ছে, আস্তে করো। একদম লোতে পেন দিয়ে রেখেছি, তাও কি অবস্থা। আলু ভাজা হয়ে গেছে? হ্যাঁ, পনিরের আলু ভাজা হয়ে গেছে, শুধু এখন ঝোলটা করবো। এই হচ্ছে আমাদের রান্নাঘরের অবস্থা। রান্নাঘরে যতই গুছিয়ে রাখো, রান্নার সময় একটু এলোমেলো হবে। সেটা তো হবেই। রান্না করার সময় একটু এলোমেলো হয়েই যায়। মঙ্গলবার বজরংবলীর পুজো হয় আমাদের বাড়িতে। তো বাবা পুজো দিয়ে দিয়েছে। তো একেবারে হনুমানজিকে ফুলে ঢেকে দিয়েছে, আর তুলসী পাতায় ঢেকে দিয়েছে, আর সব ঠাকুরকে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। উপরেও সেম। আজকে মা আনন্দময়ী মাকে লাল জবা দিয়েছে বাবা, আর ভোগে দিয়েছে সন্দেশ আর খেজুর। সব ঠাকুরকেই সেম একই ভোগ নিবেদন করেছে। লাঞ্চ মেনু: ভাত, ডাল, পটল ভাজা, চাটনি, পনিরের তরকারি, আর শসা কেটেছে। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। এরকম প্ল্যান লাঞ্চ কমপ্লিট করে মা এবারে রওনা দিল বেহালার উদ্দেশ্যে। আর আজকে মা একা যাচ্ছে না, মার সাথে আমার মামিও রয়েছে। তো মামি আর মা এখন বেহালার উদ্দেশ্যে রওনা দিল। আর আমারও ইচ্ছা ছিল যে যাব, বাট গেলাম না। আর তো এখন অটো ধরলো বাটা মোড় থেকে। অনেকগুলো অটো চেঞ্জ করে যেতে হয়। আর
রাস্তার কি বেহাল অবস্থা। হ্যাঁ, গাড়ি মুড়ি বেঁধে রেখে দিন। সত্যি রাস্তার কি মানে প্রাণ হাতে করে নিয়ে মানুষ চুপকে চলতে হচ্ছে। মমতা ব্যানার্জি তো বলেছিল যে উন্নয়ন গঙ্গার মাঝখানে আটকে আছে। কি অবস্থা, পুরো রাস্তাগুলো ভাঙা। ইস, কাল থেকে তো বললো রাস্তার কাজ শুরু হবে। মা যেখানে যাচ্ছে সেখানে যেতে গেলে 3টে অটো আমাদের বাড়ি থেকে চেঞ্জ করতে হয়, অটো করে গেলে পরে। তো এখন প্রায় পৌঁছে গেছে, তো এরপরে রিক্সা করে যেতে হবে। উঠলাম জানো, আমি এখন রিক্সা উঠতে পারি না। তো আমার ভাইয়ের বউ ছিল সাথে, আজকে ভাইয়ের বউ আর আমি একটু বেরিয়েছি, এসছি কলকাতায়। কলকাতা বলতে বেহালায়, আমার মামার বাড়ি। তো মামিমা একটু অসুস্থ হয়ে পড়েছে, হসপিটালে ছিল, আমি আসতে পারিনি খবর পেয়ে। তো মামিমাকে দেখতে, তো আজকে মামিমাকে দেখতে আসছি। তো পায়েলকে নিয়ে আসলাম না, কেন পায়েল তো এই রিক্সায় ওঠা এগুলো করা সম্ভব না। ওই জন্য আজকে এনেছি আমার ভাইয়ের বউ আর আমি, দুজনে মিলে, ননদ বৌদি মিলে আজকে ঘুরতে বেরিয়েছি। আমার ভাই কোথাও ছাড়ে না জানো আমার ভাইয়ের বউকে। তো আমি যে বলেছি আমি ওকে নিয়ে যাবো, দেখি এক কথায় রাজি হয়ে গেল। তাই আজকে আমরা দুজনে মিলে বেরিয়েছি। তো শেষমেশ মা পৌঁছালো মার মামা বাড়িতে। আর মার ছোটোবেলাটা কেটেছে এই বাড়িতেই, তো সেই কারণে মার একটা আলাদা টান আছে এই বাড়ির প্রতি, এই মামা বাড়ির উপরে। যে যদিও সব অনেক মামারা মাসিরা আজ পৃথিবীতে নেই, যারা রয়েছে তাদের জন্য একটা আলাদাই ভালোবাসা রয়েছে। এবং আর মামিকে আজকে মা নিজে নিজেই ঘুরিয়ে দেখাচ্ছে মার মামা বাড়ি। আর আমাদের সবারই নিজেদের মা বাড়ির উপর একটা আলাদা টান থাকে, আমরা যতই বড়ই হয়ে যাই না কেন। যখন মামা বাড়ি যাই তখন একটা আলাদাই আনন্দ হয়। যে আর এই দিদা হচ্ছে মার বড় মামি, ইনারই অপারেশন হয়েছে। আর এই দাদুটা হচ্ছে মার বড় মামা। আর এই মৌমাসিকে তো চেনই। তো আমার বোন আবার সেই জোর করে দেখো এই মোমো নিয়ে এসেছে। তাই বলছে দিদি তুমি অনেকদিন পরে এসছো, কোনো মানে আছে বলো? আমি এসেছি মামিকে দেখতে। আর আমার মামা, এই যে মামা খালি ভুলে যায়, তো খালি বারবার জিজ্ঞাসা করছে আমি কে জানো। একটা সময় মামির কাছে সেই রাউরকেলায় যেতাম, ওই দিনগুলো ভোলার নয়। তো আমরা এখন বেরিয়ে পড়লাম রাস্তায়। আর কি সুন্দর সুন্দর বাড়ি এখানটা, আগে একরকম ছিল আর এখন দেখ পুরো অন্যরকম হয়ে গেছে না ঠিক? এখন জায়গার পুরো পরিবর্তন হয়ে গেছে। এটা চৌরাস্তা, কি ভিড়। আর এখানে হচ্ছে অটোর লাইন। তো এখন আমরা লাইনেই দাঁড়িয়েছি। এখানে 2-3 জায়গায় অটো যাওয়ার ব্যবস্থা রয়েছে। ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি আজকের ভিডিওটা তোমাদের কিছু ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে, এবং তোমাদের মূল্যবান মতামত জানিও। এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।